যুক্তরাষ্ট্রের মিশিগানে বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শুক্রবার সকাল 11টা 40 মিনিটের দিকে লেক টাউনশিপের সাউথ লেচান্স রোডের একটি বাড়িতে গুলির খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ৩ জনের মরদেহ ও গুরুতর আহত একজনকে উদ্ধার করা হয়। পরে তদন্তে কাছের আরেকটি বাড়ির থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে সন্দেহভাজন হামলাকারী ৩৯ বছর বয়সী চ্যাট হিকম্যানকে ধরতে শুরু হয় ব্যাপক অভিযান। এক পর্যায়ে ক্যালট ওয়েল টাউনশিপের হুইটলক লেকের কাছে একটি জঙ্গল এলাকায় হিকম্যানের গাড়ির সন্ধান পায় পুলিশ। সেখান থেকে হিকম্যান সহ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় এখন সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলগুলোতে পুলিশের উপস্থিতি থাকবে। কেন এই হামলা চালানো হলো, হামলার পেছনে কি ছিল উদ্দেশ্য, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে মিশিগান স্টেট পুলিশ।